আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি লেকট্রা ক্লাসিক সিস্টেমে প্যান্টের প্যাটার্ন কিভাবে করতে হয় সেটা আজ আমি আপনাদের দেখাবো। তো আমি প্রথমত এই স্টাইলটা আপনাদের দেখাবো। এই প্যান্টের আপনার স্টাইলিংটা হলো ওয়েস্টে এলাস্টিক আছে, অবিন এলাস্টিক, এটা ইনসাইডে, টপে না, টপে শেল ফ্যাব্রিক হবে এবং কাটিংসও হবে না, বডির সাথেই অ্যাটাচড হবে। আর সাইডে পকেট আছে, ব্যাক পার্টে সাইডে কাটিংসও আছে এবং ব্যাক পার্টে বটমে কাটিংসও আছে, আর ওয়েস্টে একটা ডস্টিং আছে। এই হলো আমার প্যান্টের ডিজাইন, ঠিক আছে। আর এইটা হলো মেজারমেন্ট চার্ট আমার। এই মেজারমেন্ট চার্ট দিয়ে আমি আপনাদের প্যান্টের প্যাটার্ন করে দেখাবো ক্লাসিক সিস্টেমে, লেকটা ক্লাসিক সিস্টেমে। তো তারপরে দেখাবো আমি লেকটা এক্সপার্ট সিস্টেম। এই একই ডিজাইন, একই স্টাইল, এই মেজারমেন্ট দিয়ে আমি লেকটা এক্সপার্ট সিস্টেম দেখাবো। ক্লাসিক এবং এক্সপার্ট সিস্টেমের মধ্যে অনেক ডিফারেন্স আছে। ক্লাসিক সিস্টেমের প্যাটার্নের ধরন একরকম আর এক্সপার্ট সিস্টেমের প্যাটার্নের ধরন আরেক রকম, ঠিক আছে। ক্লাসিক সিস্টেমে যদি একটা প্যাটার্ন করতে লাগে আপনার 1 ঘন্টা, এক্সপার্টে একটা প্যাটার্ন করতে লাগবে আপনার আধা ঘন্টা, মানে আধা ঘন্টায় টাইম সেভ হবে। তো যা হোক, এটা ক্লাসিক সিস্টেমটা, এক্সপার্ট সিস্টেমটা আমি আপনাদের অন্য আরেকদিন দেখাবো ইনশাআল্লাহ। আজকে আমি ক্লাসিক সিস্টেমটা দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি নোটপ্যাড ওপেন করব। এই নোটপ্যাড, এখানে প্রথমে আমি লিখব সাইজ, আলফা লিখব। প্রথমে আমি লিখব আলফা, আলফা। তারপর এখানে আমি সাইজ বসাবো 4, 5, 5, 6, 7, 8, 8, 9। আমার 10, 11 হলো বেসিক সাইজ। এই বেসিক সাইজের আগে আপনার একটা স্টার মার্ক দিতে হবে। 10, 11, তারপর হলো 12, 13, 14, 15। এই হলো আমার সাইজ রেঞ্জ, ঠিক আছে। তো আমি এই সাইজ রেঞ্জে আমার একটা সাইজেস বানানো আছে, যার কারণে এটা আমি ওইটাই ইউজ করবো আর কি। এটা শুধু দেখাইলাম আপনাদের। এখানে ফাইলে যায়া এই সেভ অ্যাজ দিবেন, ঠিক আছে। সেভ অ্যাজ দিয়ে এখানে আপনি ফোল্ডারটার নাম লিখবেন, যে আপনি ফোল্ডারটা কি লিখছেন এবং কোন ফোল্ডারে সেভ দিবেন, এটা লেখা যা হোক আপনি সাইজ রেঞ্জ তৈরি করবেন। তারপরে কি করবেন, প্যাটার্ন ডিজাইনের এইটা ওপেন করবেন। এখানে আপনি ডাবল ক্লিক দিবেন। এইটা ওপেন হওয়ার পরে আপনি যাবেন ফাইলে, ফাইলে নিউতে যাওয়ার পরে এখানে একটি স্টাইল নাম্বার দিবেন। যেহেতু আমি প্যান্ট করতেছি, আমি প্যান্ট দেব স্টাইল নাম্বার, প্যান্ট। আচ্ছা, তারপরে ডিসপ্লেতে যাবেন। ডিসপ্লেতে যাইয়া টাইটেল ব্লক দিবেন, টাইটেল ব্লক, তারপর হলো সাইজ, ঠিক আছে। এখন দেখেন আমি যে সাইজগুলো নেব এই সাইজগুলো কিন্তু এখানে নাই। এই ক্ষেত্রে আমি কি করব, এই ক্ষেত্রে আমি যাব F7 এ। এই যে F7 এর জায়গায়, F7 এ যাওয়ার পরে এখানে IMEVT, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই সাইজ রেঞ্জের এখানে আমি ক্লিক দিব, লেফট বাটন। তারপর এই যে আমার সাইজ রেঞ্জ আসছে, আমি এটা সিলেক্ট করে দেব। তারপর ওপেন দেব। ওপেন দেওয়ার পরে আমার সাইজ অলরেডি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমি নিব একটা শিটে যায় নিউ শিট। এখানে কিন্তু কিবোর্ডের অপশন সব দেওয়া আছে, ঠিক আছে। আমি কিবোর্ডের অপশনগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ। যা হোক,
এটা হলো শিট এন। দেওয়ার পরে কিবোর্ডে জে প্রেস করবেন। জে প্রেস করার পরে কারেন্ট শিট এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এটা আলাদাভাবে একটু বড় হয়ে আসবে আর কি। তারপরে কিবোর্ডে হোম বাটনে ক্লিক দিলেও হবে, হোম বাটন ক্লিক দিলেও বড় হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এখন কি করব, প্যাটার্ন ড্রয়িং করব এই নিউ শিটের মধ্যে। তো আমাদের প্যাটার্নের মেজারমেন্টটা দেখতে হয়। তো প্রথমে নেব আমি লেন্থের মেজারমেন্ট। লেন্থের মেজারমেন্ট কত আমার, এই যে সাইড লেন্থ 81.5, তার ইনসিএম কত 67। এখানে F1 এ স্ট্রেট লাইন, এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে আমি লিখব কত 81.5, এখানে 0। আর আমার ইনসিএম আছে কত 67। আমি ইনসিএম 7 মিলি মাইনাস নিব। তার কারণ হলো ইনসিএম এ যখন আমি শেপ দেব তখন এই 7 মিলি বাড়বে, যদি না বাড়ে আমরা পরে এটা কারেকশন করব। ঠিক আছে। তো আমরা এখানে 60 সিএম নেব, 60। আচ্ছা, তারপরে দেখব আমার হিপের পজিশন কত আছে। এই যে হিপ হাইট আছে 11.5। টপ ওয়েস্টের থেকে আমার 11.5 আছে, আমি এখানে 11.5 নেব। আর ওই টুলবারের দিকে, এই টুলবারের দিকে লক্ষ্য করবেন সবসময় এখানে চিহ্নটা কি আসে, এখানে মাইনাস চিহ্ন আসছে। মাইনাস চিহ্ন আসলে আপনি এখানে কি করবেন, মাইনাস 11.5, বাস। আচ্ছা, আমার থাইয়ের পজিশন করলাম, হিপের পজিশন করলাম। এখন ইনসিএম এর একটা নিয়ের একটা পজিশন করব। আমার নিয়ের মেজারমেন্ট নাই, যেহেতু এখানে কিন্তু নিয়ের মেজারমেন্ট নাই। ঠিক আছে, নিয়ের মেজারমেন্ট এখানে নাই। এই ক্ষেত্রে আমরা কি করব, এই ইনসিএম এর মাঝখানে একটা সিকোয়েন্সি ডিভিশন নিব। এই সিকোয়েন্সি ডিভিশন হলো F1 এ। এখানে 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 ক্লিক দিবেন, তারপরে এই মাথায় ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে ওই উপরের যে ডিভিশন নাম্বার এখানে আপনি 2 দিবেন। 2 দিলে এটা মাঝখানে হয়ে যাবে। ঠিক আছে, বাস। তারপর আমি কি করব, বটম সাইডে একটা লাইন টানবো স্ট্রেট লাইন দিয়া। F1 এ স্ট্রেট লাইন দিয়ে এখানে আমি একটা লাইন টানবো আনুমানিক 10 সেমি দিলাম। আর এইটা আমার একটু বাঁকা আছে, এটা সোজা করব কি দিয়া, LI2PT, এটা দিয়ে আমি এটা এখানে একটা ক্লিক দেওয়ার পরে দেখেন এটা এখানে এই মাথায় ধরলেই সোজা হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি সোজা করে দিলাম। তারপরে হলো F3 তে যায়া এই লাইন স্ট্রেট লাইন, এইটা দিয়ে আমি এই দিকে একটা লাইন নেব, মানে আইডিয়া করে নিতেছি আর কি। এই বাস, আপনি মান দিলেও দিতে পারবেন, মেজারমেন্ট দিলেও আপনি দিতে পারবেন। ঠিক আছে, তারপরে আমি এখানে একটা নেব লাইন নেওয়ার পরে এইটা লাইনটা সোজা করব। এই সোজা করলাম। ঠিক আছে, এটা F1 এ কিন্তু এই যে সোজা করলাম। তারপর এই দিকে একটু আইডিয়া করে নেব। তারপর হলো আমার থাইয়ের পজিশন, থাইয়ের এই সাইডে একটা লাইন টানবো। এই তারপরে যাব F3 তে লাইন স্ট্রেট লাইন, এটা ক্লিক করব, বাস। তারপরে যাব আমি হিপের লাইন টানবো, একটা হিপের লাইন। আচ্ছা, তারপরে লাইন স্ট্রেট লাইন। ঠিক আছে, তারপর আমি ওয়েস্টের লাইন টানবো একটা। আচ্ছা, তারপরে লাইন স্ট্রেট লাইন। তো আমার এটা হলো বটমের লাইন, নীল লাইন, থাইয়ের লাইন, হিপের লাইন, ওয়েস্টের লাইন। তো মোটামুটি আমার লাইন সম্পূর্ণ করা শেষ। এখন আমি এখানে মেজারমেন্ট বসাবো।
প্রথমে আমি বসাবো বটমের মেজারমেন্ট। বটমের মেজারমেন্ট কত আছে আমার? বটমের মেজারমেন্ট আছে আমার 11। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় ফরন্ট পার্টের সাথে ব্যাক পার্ট বড় হয়, যার কারণে আমি বটমের মেজারমেন্টটা এখানে হলো 11x2। আমি মানে ফুল সারগামের মেজারমেন্ট আছে আমার 22 সেম, ঠিক আছে। এখন যেহেতু ব্যাক পার্ট আমার ফ্রন্টের সাথে বড় হয়, আমি এটা 3 সিএম বড় নেব। ব্যাক পার্ট -3 19। আমি ডিভাইডেড দেব 4 ডিভাইডেড এই কারণে দিলাম, এখানে আমার এটা ভাগ করব 4টা, ঠিক আছে। 4.75 মাইনাস 4.75, বাস। আচ্ছা, তারপরে থাই নেওয়ার আগে আরেকটা জিনিস খেয়াল করবেন, ফরন্ট রাইজ আর ব্যাক রাইজের ডিফারেন্স কতটুকু আছে সেটা আগে চেক করে নেবেন। ফরন্ট রাইজ আর ব্যাক রাইজের মধ্যে ডিফারেন্স আমার এখানে 21 আর হলো 31, তার মানে 9.7 সেম ডিফারেন্স আছে। তো আর আমার থাই কত? থাই হচ্ছে 25.8 ইন্টু 2। এখন মাইনাস আমি নেব, যেহেতু ফরন্ট আর ব্যাক রাইজের সাথে ডিফারেন্স হলো 9.7, আমি 1 সেম ছোট নেব আর কি। আমি এখানে মাইনাস দিব 9, তারপরে ডিভাইডেড 4, 10.65। নিলাম। আচ্ছা, তারপরে আমি এখানে হিপের একটা পয়েন্ট আনবো। পয়েন্ট আনার পরে এখান থেকে যে এই লাইন 2 পিটি দিয়ে সোজা করব। সোজা করে আমি এখানে 3 মিলি আমি এইদিকে বেশি নিব। 3 মিলি বেশি নেব, তার কারণ হলো এই ব্যাগের শেপটা, হিপের শেপটা একটু বাল্কি সিস্টেমে হয় আর কি, হালকা বাল্কি দিব। এখন হয়তো এটা শেপ দেওয়ার সময় যত দূর আসে আমি তত দূর দিব আর কি। তারপরে আমার হিপ কত? 40, 40-এর অর্ধেক কত? 20। যেহেতু আমি সিঙ্গেলে করতেছি ফরন্ট পার্ট, এখানে আমি 20 নেব। আমার মেজারমেন্ট হলো হাফে, ঠিক আছে। 40-এর অর্ধেক কত? 20 মাইনাস 20, ঠিক আছে। তারপরে আমার ওয়েস্ট, এই হলো ওয়েস্ট। আচ্ছা, আর একটা বিষয় আমি আপনাদের বলতে ভুলে গেছি, প্যাটার্ন সবকিছু করার আগে প্রথমে আপনি অ্যাক্সেস পার্টটা ঠিক করবেন। অ্যাক্সেস পার্টটা কোথায় নেবেন, মানে এই প্যাটার্নটা কোথায় সেভ দিবেন। আমি এই প্যাটার্নটা ডেস্কটপে সেভ দিতে চাচ্ছি। ডেস্কটপের পরে এখানে আমি আমার মতো করে ফোল্ডার বানাইছি আর কি, আপনারা আপনাদের মতো করে ফোল্ডার বানিয়ে নেবেন, বাস। এখানে এই করার পরে প্যাথটা চেঞ্জ করার পরে এই যে ডাবল দাগ আছে, এক জায়গায় ডাবল মার্ক করা, এখানে আপনারা ক্লিক দিবেন। 2-3টা ক্লিক দিলে বাস এটা পুরোটা ফ্লাপ হয়ে যাবে, আর কোনো জায়গায় ক্লিক দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। তারপর ওকে দিবেন, বাস। তারপরে সেভ দিবেন। শীট ইয়ে হলো আপনার এই কিবোর্ডে হলো Ctrl+E, ঠিক আছে। আর ফাইলে হলো সেভ, এই যে সেভ। আচ্ছা, তারপরে আমি এখানে ওয়েস্টের একটা পজিশন নিলাম, এই বরাবর, এইটা হলো এই বরাবর, ঠিক আছে। মানে হিপ আর ওয়েস্ট সমান সমান নিছি। তো এইখানে আমার এই প্যান্টটার মধ্যে এলাস্টিক আছে, যার কারণে আমি ওয়েস্টের মেজারমেন্টটা একটু বেশি নিব। যা আছে স্প্রেডশিটের মধ্যে যা আছে তার চেয়ে বেশি নিব।
আমি এইখানে নিচ্ছি আমি -1 cm, এখানে 1 cm মাইনাস দিলাম, আর এইখানেও 1 cm মাইনাস দিলাম, মানে হিপের চাইতে 2 cm মাইনাস নিলাম আমি ওয়েস্ট। ঠিক আছে। আচ্ছা, এবার আমি এখানে লাইন টানবো। এই 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 লাইন টানলাম। আমার এই মার্কগুলো আমি ডিলিট দিয়ে দেবো, এই মার্কের প্রয়োজন নাই, এই মার্কের প্রয়োজন নাই। ঠিক আছে, ডিলিট দিয়ে দিলাম। ডিলিট দিয়ে দেওয়ার পরে আর এইখানে আমি ইনসিএমের মার্ক টানবো, বাস। তারপরে আমি ফরন রাইজের মার্ক টানলাম, বাস। মোটামুটি ভাবে আমার হয়ে গেছে, কিন্তু আমার হিপের লাইনটা একটু এইদিকে করতে হবে আর কি, মুভ করতে হবে। ঠিক আছে, নয় আমার শেপটা সুন্দর আসবে না। আর একটু, বাস। এখন দেখেন, এইটারে হ্যান্ডেল দিয়ে আপনি শেপ দিবেন। হ্যান্ডেল হইলো ডিসপ্লেতে যায়, এই যে হ্যান্ডেল, এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার হ্যান্ডেল জাগবো। তারপরে হলো রিশেপ, F3 তে রিশেপে যাওয়ার পরে এই ধরবেন, ধরার পরে এইটা হলো হ্যান্ডেল। ঠিক আছে, ধরার পরে সুন্দর করে, মানে শেপ জিনিসটা হলো, এটা হলো আপনাদের নিজের চোখের সৌন্দর্য, এটা কিন্তু শিখানোর মতো কিছু নাই। ঠিক আছে, এটা যার চয়েস সুন্দর তার কাজ সুন্দর হবে, আর যার চয়েস খারাপ তার কাজ খারাপ হবে। ঠিক আছে, এইটাই স্বাভাবিক। তারপর আমি যে হিপের এটা এটা ঠিক করব শেপটা। ঠিক আছে, এই এই তারপরে হ্যান্ডেলটা আমি ক্লোজ করি, দেখি কি দাঁড়ায়। হ্যান্ডেল ক্লোজ করলাম, তো মোটামুটি ভাবে আমার শেপ হয়ে গেছে ইনশাল্লাহ প্যান্টের। ঠিক আছে, এই জায়গায় একটু হালকা একটু শেপ দেওয়াটা উচিত, মানে এই, বাস। আচ্ছা, এখন আমার সাইড সেমের মেজারমেন্ট কত আছে এটা চেক দিব। আমার সাইড সেম লাগতেছে 81.5, তার মানে 4 মিলিমিটার প্লাস আছে। এইটা রিশেপ দিয়ে আমি ঠিক করতেছি। F3 তে রিশেপ 0.4 নিচে দেবো আমি 0। ঠিক আছে, 0.4 নিচে 0, 0.4 নিচে 0, 81.5 আমার হয়ে গেছে। এখন আমার ইনসিএম, আচ্ছা এখন ইনসিএম আমার ঠিক করতে হবে। ইনসিএম হলো 67.60, 3.30, 0.6। ফ্রন্ট রাইজের মেজারমেন্ট আছে ফ্রন্ট রাইজের মেজারমেন্ট কত আছে 21.5। এখানে আমি 21.5 নিব, 21.5, বাস। এখন আমি এটারে শেপ দেব, বাস। শেপ দেওয়ার পরে আমি এই পয়েন্টার ইনসার্ট করব F3 তে, এই যে ইনসার্ট। ঠিক আছে,
এটা ইনসার্ট করলাম, ইনসার্ট করার পরে এটা ডিলিট দিয়ে দিলাম। এই লাইনের আমার কোনোটার দরকার নাই, ঠিক আছে, এই লাইনটা আমি ডিলিট দিয়ে দিলাম। তারপরে বেজার দিয়ে আমি এখানে একটা লাইন টানবো, এই, তারপর এটারে আমি রিশেপ দিয়ে একটু ঠিক করে দেবো, শেপটা হালকা একটু শেপ দেবো, যেহেতু আমার এখানে ইলাস্টিক আছে, তো আমার এত বেশি শেপ দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। যেহেতু যদি আমার কভার ইলাস্টিক হতো তাহলে আমার এই জায়গাটা স্ট্রেট রাখতে হইতো, যেহেতু আমার ইনসাইড ইলাস্টিক, এটা স্ট্রেট না রাখলেও চলবে, ঠিক আছে। যা হোক, ইনশাল্লাহ আমার ফ্রন্ট পার্টের প্যাটার্ন রেডি হয়ে গেছে। আচ্ছা, বাস সেভ দিয়ে নিলাম, ফ্রন্ট পার্টের প্যাটার্ন আমার কি রেডি হয়ে গেছে। এখন আমার এখানে মেজারমেন্ট কত আছে, 9.5, 9.5। আমার এখানে বটম হলো 11, 11 দুগুণে কত, 22, 22 মাইনাস 9.5 কত, 12.5। এখানে আমি নিব -12.5, বাস। তারপরে আমি এখানে নিব 3 cm -3, বাস। তারপরে আমার থাই এর মেজারমেন্ট দেখবো এবার। এই মেজারমেন্টটা নিলাম আমি কিভাবে, এইটা আপনাদের দেখাই। F8 যাবেন, F8 যা এই যে লেন্থ মেজার, আবার আমি এটা ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এখানে এই লেন্থ মেজারে ক্লিক দিবেন, লেন্থ মেজারে ক্লিক দেওয়ার পরে এটা এখানে এই যে এইভাবে যদি হয় তাহলে স্পেস বাটন চাপ দিবেন কিবোর্ডে, দিলে পরে এটা অটোমেটিকলি জায়গা মতো নিয়ে নেবে, ঠিক আছে, বাস। তার মানে 22 কত আছে, 22 আছে। থাই কত, থাই হলো 25.8 ইন্টু 2 কত আছে, 51.6 মাইনাস 22 29.6। তার মানে আমি এখানে 4 মিলিমিটার আর প্লাস নিব, 30 নিব, -30। এখন এটা আমার মার্কের লাইনের বাইরে চলে গেছে, এটা আমি এই F3 তে স্ট্রেট লাইন দিয়া এখানে একটু বড় করে নিব, বাস। বড় করে নিয়ে এটা এখানে ইনসার্ট করে দেব। আমার এখন সবগুলো পয়েন্ট ইনসার্ট করলে চলে, সমস্যা নেই, আমি ইনসার্ট করে দিচ্ছি, সব ইনসার্ট করে দিচ্ছি। ইনসার্ট হলো যে F3 তে ইনসার্ট, ঠিক আছে, ইনসার্ট করে দিচ্ছি, বাস। তারপরে আমি এখানে ব্যাক পার্টের ইনসিএম এর লাইন টানবো, এইখানে হ্যান্ডেল জায়গায় রিশেপ দেব, রিশেপ এই জায়গায় শেপটা একটু ভাসিয়ে দেব, শেপটা এদিকে একটু ভাসাইব, বাস। বাস হয়ে গেছে। এখন আবার ইনসিএম কত আছে এই ফ্রন্ট পার্টে, ব্যাক পার্ট সবসময় 5 মিলি অথবা 1 cm সুতো নেবেন, আমি 7 mm সুতো নিব। এখানে নেব কত, 60 নিব, ঠিক আছে। কারণ হলো এইটা যদি আমি ব্যাক পার্ট সুতো না নেই তাহলে এটা সুইং করার সময় দেখা গেছে এই পার্টটা আপনার হয়ে যাবে, এই টুস্টিং খাবে, ঠিক আছে। আমি এই লাইনগুলো ডিলিট দিয়ে দিলাম, এই লাইনের প্রয়োজন নাই, বাস। তারপরে আমি
ব্যাক পার্টের একটা শেপ টানবো, ব্যাক রাইজের শেপ টানবো, এই হলো ব্যাক রাইজ। আর এইখান থেকে এখানে মেজারমেন্ট কত আছে, 11.6। তো আমি বাস এখানে একটা লাইন টানলাম, আর একটু এইদিকে নেব, এটা আর একটু এইদিকে নিয়ে, তারপর এটা আমি শেপটা এটার সাথে আর একটু নেই, শেপটা এটার সাথে আমি মিশিয়ে দেব। এই বাস, আর এখানে কত জানি মেজারমেন্ট কত দেখলাম, 11.6। এখন আমি 11.6 টানলাম, বাস। তারপরে আমার ব্যাক রাইজের মেজারমেন্ট কত আছে, ব্যাক রাইজের মেজারমেন্ট হলো 31.2 মিলিমিটার। বাস। এখন আমি হ্যান্ডেল জায়গায় রিশেপ দিয়ে আমি এটারে ব্যাক রাইজটারে শেপ দেব। বাস। তারপরে আমি এইখানে একটা লাইন টানবো, এটা বাস। এখন আমি মেজারমেন্ট কত আছে দেখবো, ফ্রন্টের আর ইসের মেজারমেন্ট কত আছে দেখবো, 18 সমান সমানই আছে, ওই বাদ নিয়ে কোনো সমস্যা নাই। বাস। এই এই যা হোক, এটা আমরা চেক করবো F1 এ সিম অ্যাক্সিস ক্লিক করার পরে এখানে দেব, তারপরে সেম স্টিচ দেব, এই যে সেম স্টিচ দেওয়ার পর এখানে দেখব এখানে আমাদের কোনো হাইকিং নাই, একবারে ফ্রেশ আছে। আমি যদি এটা এইদিকে দিতাম সরাইয়া, তাহলে এটা হাইকিং হয়ে যেত, ঠিক আছে। যাই হোক, আজকে এই পর্যন্তই এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, ঠিক আছে। আমি পরবর্তী স্টেপে দেখাবো এটা গ্রেডিংটা কিভাবে হয় এবং স্টাইলিং কিভাবে সাজাতে হয়, আমি দেখাবো ইনশাল্লাহ। এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লাগে এবং আপনাদের যদি কোনো উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন এবং আমার চ্যানেলের সাথে থাকেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।